হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি এসে আছে খাবার অ্যাজ ইউজুয়াল আমরা যেটা নিই সেটা হচ্ছে মিঠাইয়ের চিজ বার্গার। আমাদের ট্রেন আমাদের এসে গেছে। তুমি খুলতে হবে না। হ্যাঁ ভালো দারুণ লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, আরও ভালো করে পড়াশোনা করো, বড় হও, ভালো মানুষ হও। ঠিক আছে, হ্যাপি বার্থডে। উই বাবালি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একটু দেখা মুখটা দুজনে। বাবালি না, এবার চলো ঘুমাতে যাও। অন্যান্য বছর হচ্ছে উইকডেসে পড়ে, তাই 12টা অবধি জেগে থাকা হয় না। তো এবারে উইকেন্ডে পড়েছে বলে জেগে থাকতে পেরেছে। চলো আবার কালকে সকালে আবার হ্যাপি বার্থডে বলবো। মিঠাইয়ের জন্মদিনের লাঞ্চের প্লেট রেডি হয়ে গেছে, যেটা আমি 31 জানুয়ারি আমাদের অ্যানিভার্সারির দিন সমস্ত রান্না করেছিলাম। আর তোমরা যারা অ্যানিভার্সারির ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি 31 জানুয়ারিতেই মিঠাইয়ের জন্মদিনের লাঞ্চটা খাইয়েছি, ও স্কুল থেকে এসে খেয়েছে। লাঞ্চে বানিয়েছি হচ্ছে মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে মেথি শাক বেগুন দিয়ে ভাজা, তার সাথে উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, মুগের ডালের বড়া ভাজা, আর আছে ফিশ ফিঙ্গারটা আমি বানাইনি, ওটা হচ্ছে কেনা। তার সাথে রাইস আর লেবু কাঁচা লঙ্কা, আর তার সাথে ডাল, আলু পোস্ত, পনির, মোচার ঘন্ট, চিংড়ি মাছ পোস্ত দিয়ে, আর হচ্ছে মাটন, এটা অনুজিৎ বানিয়েছে, আর চাটনি, তার সাথে পায়েস। এই সব কিছুই আমি বানিয়েছি, মাটনটা আর ফিশ ফিঙ্গারটা ছাড়া। মিঠাই যা যা খেতে ভালোবাসে সেগুলো সবই, আর তার সাথে আম কাটা হয়েছে আর আইসক্রিম আর মিষ্টি। প্লেট রেডি, এবার মিঠাই খাবে। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আর মিঠাই রেডি হয়ে গেছি। আজকে মিঠাইয়ের বার্থডে, হ্যাপি বার্থডে টু মিঠাই। সবাই মিঠাইকে উইশ করো এবং মিঠাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো করে পড়াশোনা করে, ভালো মানুষ হয়, এটাই আমাদের কামনা, এবং তোমরাও প্রে করো। আর আজকে মিঠাইয়ের উইশ অনুযায়ী আমরা বেরোচ্ছি এখন লং ড্রাইভে, মানে বাইরে ঘোরাঘুরি করব, এবং তার সাথে খাওয়া দাওয়া তো আছেই, কেক কাটিং সবই বাইরে, সব সেট, অল সেট, গোপু সেট। এবার বেরোবো। মিঠাই পড়েছে এটা হচ্ছে আমার তরফ থেকে বার্থডে গিফট, আর পাপার তরফ থেকে বার্থডে গিফটটা দেখা, সেটা হচ্ছে টমি হিলফায়ারের ঘড়ি। এটা তো তোমাদের শেয়ার করব আর কি পুরো ডিটেলটা। আর এটা হচ্ছে আমি পড়েছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে সারাদিন ধরে আমাদের বাইরেই এবং ওপেন এরিয়াতে, আর রোদও উঠবে না, রোদের কোনো দেখার সিন নেই, ওয়েদার আপডেট তাই বলছে, তো ওই জন্য সোয়েটার এটা, আর নিচেতে হচ্ছে ঠান্ডার স্টকিংস। এখন বেরোবো, জ্যাকেট পরবো, তারপরে তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে সেটা তার জন্য তোমাদের ফুল ব্লগ দেখতে হবে। চলো, রাস্তা তো কম্পারেটিভলি ফাঁকা, রাস্তা কম্পারেটিভলি ফাঁকা না, স্যাটারডে আজকে, স্যাটারডে স্কুল ছুটি নয়, স্কুল ছুটি নয়, আচ্ছা হলিডে নয়, লং হলিডে তো না, লং হলিডে থাকলে পরে তোমার এখন ব্রেক নিয়েছি ব্যাগ দেখে সার্ভিসে, টয়লেটও পেয়েছিল আর কিঞ্চিত খিদে পেয়েছে, বাদ্যকাল ঘুমিয়ে পড়েছি, ঘুমাইনি, আর খাবো, তারপরে বেরোবো। এসে আছে খাবার অ্যাজ ইউজুয়াল আমরা যেটা নিই সেটা হচ্ছে মিঠাইয়ের চিজ বার্গার, আমাদের হচ্ছে ম্যাক ক্রিস্পি, হচ্ছে চিকেন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সাথে একটা কোক আর 2টো জলের বোতল। নাও বার্থডে গার্ল খাও। আমরা পৌঁছে গেছি সাউথ এন্ড পিয়ারে। এখন হচ্ছে প্ল্যান ট্রেনে করে যাব, তাই তো? বদ্রিগাল ঘুমিয়ে পড়েছিল। হাই বদ্রিগাল। এইখানেই কি ওই গেমসগুলো আছে না? ও এখন হেঁটে যেতে হবে তো। আমরা পৌঁছে গেছি, নিচে নেব, সমুদ্রের পাশে হচ্ছে পিয়ার। চলো নাবি, নেমে পড়েছি। শীতকালে তো ওইখানগুলো বন্ধ থাকে,
সকালে বন্ধ থাকলে রাতে খুলবে না। আমরা এটা ট্রেনে করে যাওয়ার প্ল্যান আছে, তো দেখে টিকিট কাটতে গেছে অনুজিৎ, দেখা যাক। টুপি খুলতে হবে না, হ্যাঁ একেবারে আমি টুপি পরে চলে এসেছি। খুব ঠান্ডা, সমুদ্রের ধার তো। কেন একদমই কিছু হাওয়া ঠান্ডা হয়েছে না, ট্রেন আমাদের এসে গেছে, ট্রেনে উঠবো। উঠে এটার একটা দুটো ওয়ে আছে, ওয়াকেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। আমরা ট্রেনই গিয়ে যাচ্ছি, তার কারণ 1.5 মাইল বলছে অনুযায়ী, তাই তো 1.5 মাইল হাঁটা। সমুদ্রের উপর 1.5 মাইল ট্রেন করে আসে। হ্যাঁ, তো সেই কারণে হবে না। ট্রেনে যে ভিড় হয় মাঝে মধ্যে এর সময় বোঝাই যাচ্ছে, স্ট্যান্ডিং এর প্রাইও আছে। আচ্ছা, কত করে টিকিট নিল? আমাদের অ্যাডাল্ট নিল হচ্ছে 7.5 পাউন্ড করে, আর আমরা ফ্যামিলি কেটেছি বলে 19 পাউন্ড, তাই তো? আমাদের করে দিল, তার কারণটা হচ্ছে সাধারণত চাইল্ড টিকিট ছিল হচ্ছে 650 বা 550, তো অলটুগেদার ফ্যামিলি হচ্ছে সস্তা পড়ে বলে ফ্যামিলিতে পড়ে গেল, তো ফ্যামিলিতে 19 পাউন্ড। তাহলে রিং রোড থেকে 2জন অ্যাডাল্ট 3জন চাইল্ড। দুটো 15। হ্যাঁ, তো পিআর এর যে জায়গা সেখান থেকে ছাড়ে হচ্ছে আওয়ার আর হাফ অ্যান আওয়ার, মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আইদার তোমার রাউন্ডে হচ্ছে যে 10টা আর 10:30, তেমনি 11টা 11:30 এরকম চলতে থাকে। আর পিআর হেড থেকে যেটা করে সেটা হচ্ছে কোয়ার্টার, মানে এখানে 215 আইদার পাস আর 2। আমরা পুরোটাই যাব হচ্ছে সমুদ্রের ওপর দিয়ে। না, পিয়ার মানে অনেকেও তো না জানতে পারে, তো তাদেরকে গুগল সার্চ করে জানতে হবে। তো তাহলে আমি বলে দিলাম আর কি, অনেক মানুষ আছে ইংরাজি জানে না। এটা এখন লেভেল হয়নি, ওয়াকিং লেভেল হবে। এটা নিচে ওয়াকিংটা উপর দিয়ে লেভেল, সেটা ওয়াকিং ট্রেল। হ্যাঁ, ও এই সময় আপডেট দেখাচ্ছিল যে সূর্যের দেখা মিলবে, তো এখন 2:30টার সময়তেই সূর্যের দেখা মিলেছে। একটুখানি ফটো তোলো না আমাদের, এই তো এখান থেকে তোলো। মিঠাই বলো কেমন লাগছে তোমার? তুমি কি ভয় পাচ্ছ? এখান দিয়ে আমরা যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে এখান দিয়ে যেতাম, এবং পুরোটা আমরা যেতামও না। যদি হাঁটতে শুরু করতাম তাহলে আমি পুরোটা অ্যাটলিস্ট যেতাম না। পৌঁছে গেছি আমরা, ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন 2:30টার পরে রোদটা খুব সুন্দর উঠেছে। কিন্তু এই ইংল্যান্ডের একটাই সমস্যা হচ্ছে কি না, যদি রোদ খুব চড়াও থাকে, যদি টেম্পারেচার 10, 15, 12 থাকে, কিন্তু যদি খুব হাওয়া দেয়, ওই হাওয়াটা এত চিলটা বা সমুদ্রের ধার, সেই জন্য আরও বেশি মনে হয় ঠান্ডা লাগছে। তো টুপি, লং জ্যাকেট, গ্লাভস হাতে সবই আছে, কিন্তু তাও ঠান্ডা ফিল হচ্ছে। বন্ধ করে রেখেছি, জল এসে ধাক্কাচ্ছে। আমার মোবাইলটা যদি পড়ে যায় তাহলেও তুলতে দেবে না? বলছি আমার মোবাইলটা যদি পড়ে যায় তাহলেও তুলতে দেবে না? এই যে এখানে ফিশিং করছে দুজন দাঁড়িয়ে আর কি, আর ফিশিংয়ের জন্য কিন্তু এখান থেকে ফিশিং করছে তার জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 10 পাউন্ড, আর বাচ্চাদের জন্য 5 পাউন্ড। তো ভাবো এখানে এসে লোকজন ছিপ ফেলে মাছ ধরছে, এবং তার জন্য সেটা আবার এক্সট্রা চার্জ দিয়ে। Done.
আবারও ব্রেক নিয়েছি, সেটা হচ্ছে শেক অ্যান্ড কফি। আমি তো কফি খাই না, তাই শেক খাবো, আর মিঠাই আর অনুজিৎ কফি খাবে। এবং আমরা অর্ডার দিয়ে এসেছি, আর এখানে হচ্ছে টেবিল, মানে টেবিল না, অর্ডার নাম্বার হচ্ছে আমাদের 127। তো তার জন্য আমাদের একটা হাতা দিয়েছে এরকম। তো এবার অনুজিৎ এটাকে শো করানোর জন্য সেটা হচ্ছে এইভাবে জিনিসটাকে রেখেছে, যাতে লোকজন দেখতে পায়। মিঠাই আর অনুজিতের কফি এসে গেছে অনেকক্ষণ, ওরা খাওয়াও শুরু করে দিয়েছে। মিঠাই নিয়েছে ক্যাপুচিনো, অনুজিৎ নিয়েছে মোকা, আর আমার এসে গেছে চকলেট শেক। শেক 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 খেয়ে দেখ, চকলেট শেক। ভালো $6.95 মিঠাইদের সব থেকে সস্তা, কফি তো 3.9। মিঠাইকে পাঠানো হয়েছে এটা অর্ডার দিতে আর কি, খাবারের একা। দেখা যাক কতটা কি হচ্ছে। যা ঢাকা পড়ে গেছে মিঠাই। ও করেছে, কার্ডে করছে, সার্ভ করছে, ওই আর কি টাচ। তোকে কোনো হাতা দেয়নি? হাতা দেয়নি, কি বললো? বেকড বিনস, চিকেন নাগেটস, ওইখানে মুভ করবে অবশ্য, যা নোংরা করেছে। ওইখানটা বসে আমাদের খাওয়ার ইচ্ছা ছিল, বাট পুরো ফুল, মানে সাইডের, মানে সিএর সাইডের সিটগুলো পুরো ফুল। এনিওয়েজ এখন এটা খেয়ে নিয়ে তারপর বেরোবো। মিঠাইয়ের দিন শেষ বাবু। মুখটা করলো দেখার মতো কিন্তু। হ্যাঁ কি বলছো? 5:45 কিন্তু, এই 4:45 তো। হ্যাঁ 4:45 ট্রেন ধরবো। ট্রেন এটা করে নাও, 4:45 লাস্ট ট্রেন। বেরিয়ে এলাম, আর এখন সানসেট কি অসাধারণ লাগছে। না না, এটা যেটা র্যাম্প করা, এটাকে র্যাম্প করা, আর এখানে কালারফুল বেঞ্চেস, ও দারুণ লাগছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে মিরর, এটা বাঁকা, এটা লম্বা। আমরা এখন অ্যামিউজমেন্ট শপেতে ঢুকছি, আর সমুদ্রের ধারে, মানে পিয়ারের ধারে এই শপগুলো প্রচুর থাকে। এবং এখানে হচ্ছে জাস্ট আমরা মানে জাস্ট ফর ফান আর কি, যে টাকা দাও, খেলো, যদি লাক ভালো থাকে তুমি জিতবে, আর তার থেকে আবার কিছু পাবে, মানে টাকা পাবে বা টিকিট পাবে। সেই টিকিট দিয়ে তুমি কোনো একটা টিকিটের দোকান আছে, সেই টিকিটটা সাবমিট করে তারপরে ওখান থেকে যে যত টিকিট, যদি 50টা তুমি টিকিট কালেক্ট করো, সেই 50টা টিকিট দিয়ে তোমার 50 টিকিটের অনুযায়ী অনেক রাখা থাকে আর কি, গিফট রাখা থাকে, সেইটা তোমাকে দেবে আর কি, মানে সেটা তুমি নিতে পারো। তো এখন ঢুকছি, এখন আমরা ওই টিকিটের খেলাটাই খেলি মোটামুটি, যে টিকিট কালেক্ট করি 100, 200, কোনো সময় লাক ভালো থাকলে 1000ও পাই। তো সেটা খেলে তারপরে ওই শপ থেকে আর কি টিকিট দিয়ে যে জিনিসটা পছন্দ সেটা নিয়ে তারপরে
আজকে মিঠাইয়ের জন্মদিন তো মিঠাইয়ের লাখ ওরিয়ান না মিঠাই এক চান্সেই মিঠাইকেই দাও খেলতে ওই দেখো মিঠাই একটু এগিয়ে একটু এগিয়ে হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে 5 পাউন্ড আমরা খরচ করেছি তারপরে হচ্ছে 5 পাউন্ড পেয়েছি এবং 200 টিকিট পেয়েছি 201 তো সেখান থেকে এই যে এইটা কেনা হয়েছে এটা কি সেটা গাড়িতে গিয়ে খুলে দেখাবো আপাতত এখন আমরা গাড়িতে কেক কাটবো তাই তো ওকে সাধারণ একটা ভিউ এখন বেরিয়ে এসেছি চড়াইয়ে উঠছি তো উঠছি না উঠবে না না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিঠাই হ্যাপি বার্থডে টু ইউ May God bless you. May God bless you. Happy birthday, happy birthday. তুই খেয়ে নে হ্যাপি বার্থডে টু ইউ ক্লাপ 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 আমরা ফিরে গেছি হচ্ছে 8টার সময় তারপরে এসে আমরা স্নান করে যাইনি তো এসে দুজনে মানে তিনজনেই স্নান করে নিয়েছি এখন আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম আর ডিনার করে আসার কথা ছিল বাট ডিনার আমরা করিনি তার কারণ খিদে পাইনি বলে তো এসে এখন আমরা পিৎজা ভেবেছিলাম জার্মান ডোনার অর্ডার করব বাট মিঠাইয়ের ইচ্ছাটা মিঠাই কিন্তু বলেনি আমি পিৎজা বলেছি অনুজিৎ পিৎজা অর্ডার করে দিয়েছে তারপরে মিঠাই বলছে যে জার্মান ডোনার অর্ডার করলে ভালো হতো মামা কিন্তু ওর ইচ্ছাও প্রকাশ করেনি তার কারণ আমি জার্মান ডোনার খেতে খুব একটা পছন্দ করি না বাট মিঠাইকে বললাম মিঠাই আজকে তোর বার্থডে সুতরাং তোর ইচ্ছাটা প্রকাশ করা উচিত ছিল যাই হোক কিছু করার নেই পিৎজা অর্ডার হয়ে গেছে পিৎজা চলেও এসেছে এবারে আমরা খাবো পিৎজা খেতে খেতে আজকে মিঠাইয়ের জন্মদিনের ব্লগটা এখানেই এন্ড করছি আর তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে টাটা